কড়াইতে কি হচ্ছে দেখে ভাবছেন যেটা কি হচ্ছে, তাই তো? এটা হচ্ছে ক্রিস্পি চিকেন পপকর্ন। এমনভাবে রেসিপি শেখাবো, দোকানেরটা ভুলে যাবেন, বাড়িতেই বানিয়ে খাবেন, এটুকু গ্যারান্টি দিতে পারি। তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের প্রসেসটা দেখায়। একদম শেষ পর্যন্ত প্রসেস দেখে শিখে নেবেন এবং বাড়িতে বানিয়ে খাবেন। প্রথমে 250 থেকে 300 গ্রাম বোনলেস চিকেন নিতে হবে। যদি দোকান থেকে চিকেন এরকম সাইজের কেটে না দেয়, সেহেতু আপনাকে বাড়িতে নিয়ে এসে ঠিক এইরকম সাইজের বোনলেস চিকেন প্রথমে কিন্তু কেটে নিতে হবে। বোনলেস চিকেনের মধ্যে দিতে হবে আদা এবং রসুনের পেস্ট। তারপরে দিতে হবে লঙ্কা গুঁড়ো। তারপরে দিতে হবে স্বাদ মতন লবণ। লবণ যতটুকু লাগবে ঠিক ততটুকুই দিতে হবে। তারপরে দিতে হবে অরিগ্যানো। দিয়ে এবার মশলার সাথে ভালো করে চিকেনটাকে মেশাতে হবে। মশলার সাথে চিকেনটা মাখানো হয়ে গেলে এটা ম্যারিনেশনের জন্য 20 মিনিট রেখে দিতে হবে। ততক্ষণ ময়দা বাটিতে নিয়ে নেব। ময়দার মধ্যে দিতে হবে পরিমাণ মতন লবণ এবং তার সঙ্গে দিতে হবে লঙ্কার গুঁড়ো, এবং ঘরে যদি চিলি ফ্লেক্স থাকে তাহলে দিতে পারেন, আবার না দিলেও কোনো সমস্যা নেই। এবং তার সাথে সাথে দিতে হবে অরিগ্যানো। অরিগ্যানো কিন্তু এতে 2 জায়গাতেই লাগবে, চিকেনের সাথেও লাগবে, আবার ময়দার সাথেও লাগবে। দিয়ে এবার ময়দাটাকে ভালোভাবে মেশাতে হবে। ব্যাস, ময়দাটা মেশানো কমপ্লিট। এবার ময়দার পাশাপাশি লাগবে হচ্ছে বরফ ঠান্ডা জল। এবার কি করতে হবে, যে চিকেনটা ম্যারিনেশন করে রাখা ছিল সেই চিকেনটা প্রথমে ময়দার সঙ্গে ভালোভাবে মেশাতে হবে। তারপরে ওই ময়দা মেশানো চিকেনটা দিতে হবে বরফ জলের মধ্যে। বরফ জলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে আবারও ওই চিকেনটা দিতে হবে ময়দার মধ্যে। আবারও ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে একটু ময়দাটা ঝাড়া দিয়ে নিতে হবে। ঠিক এই রকমভাবে কিন্তু তৈরি হবে জিনিসটা। এইভাবে প্রত্যেকটা চিকেনকে ঠিক এইরকমভাবে প্রসেসিং করে নেব। সমস্ত চিকেনটা প্রসেসিং করা কমপ্লিট। যেরকমভাবে দেখালাম ঠিক ওই রকমভাবেই তৈরি করবে। দিয়ে কড়াই চাপিয়ে দিতে হবে। আমি এখানে ছোট কড়াই ইউজ করছি, তার মধ্যে দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে আসলেই দিয়ে দিতে হবে রেডি করে রাখা চিকেন স্ট্রিপগুলো। এক এক করে সমস্ত স্ট্রিপগুলো ছেড়ে দেব তেলের মধ্যে। এই ক্রিস্পি চিকেনগুলোকে প্রথমে হাই হিটে ভাজতে হবে, তারপর হিটটাকে লো করে দিতে হবে এবং শেষে আবারও হাই হিট করে নামিয়ে নিতে হবে। ক্রিস্পি চিকেনগুলো লাল লাল হয়ে এসছে, তো এবার নামিয়ে নেব, এগুলো হয়ে গেছে। সমস্ত ক্রিস্পি চিকেন ভাজা কমপ্লিট। এবার খেয়ে দেখার পালা কেমন হয়েছে। এইভাবেই বাড়িতে বানিয়ে ফেলুন কেএফসি স্টাইলে ক্রিস্পি চিকেন পপকর্ন। দারুণ সুস্বাদু এবং অসাধারণ খেতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং খুব ভিডিওগুলি শেয়ার করবেন। এরকম ভিডিও চ্যানেলে আরও 100 থেকে 150 আছে। তো দেখা হচ্ছে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে।